Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস, তোমরা অনেকেই আমাকে চেনো। আমি বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আজকে সদ্য প্রকাশিত যে 2024-এর নোটিফিকেশন, তার সূত্র ধরে প্রচুর স্টুডেন্টরা এখন একটা অ্যাংজাইটি স্টেটে আছো যে এই কিছু মাস কিভাবে আমরা প্রিপারেশন নেব, তার কমপ্লিট স্ট্র্যাটেজি কি হবে, সেই তোমাদের এই ডাউটস, তোমাদের এই ডিসকাশন, তোমাদের এই এতগুলো কোয়েশ্চেন্সকে অ্যাড্রেস করার জন্য আমি বেশ কিছু সিরিজ অফ ভিডিও এই আমার প্ল্যাটফর্মে আপলোড করব, যেখান থেকে তোমরা কিন্তু পুরো জায়গাটাকে ক্লিয়ার করতে পারবে। তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে যে হাউ টু প্রসিড ফর এ পার্টিকুলার এক্সামিনেশন। নাও আমরা আজকে মুখ্যত জেনারেল স্টাডিজ এই সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করব, বা এই বিগার জোনটাকে নিয়ে আলোচনা করব যে কি কি ভাবে আমরা এই কটা মাস জেনারেল স্টাডিজের জন্য প্রিপারেশন নিতে পারি, হোয়াট কুড বি দ্য স্ট্র্যাটেজি, এবং তিনটে স্টেপসের কথা বলবো 1, 2, 3 করে, যার মাধ্যমে কিন্তু পড়াশোনা করলে তোমাদের যে ডোমেন, তোমাদের যে কনসেপচুয়াল ক্ল্যারিটি, সেটা অনেক বেশি বাড়বে। ডাইভার্টেড ওয়েতে পড়াশোনা করলে কি হয়, আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়। রেদার আমরা কি করি, আমরা অনেকটা বেশি পাজলড হয়ে যাই কি পড়বো না করবো, এবং একটা ভিসিয়াস সাইকেলে আমরা ঘুরতে থাকি। তার থেকে আউটকাম কিন্তু আমাদের অ্যাপ্রুভড হয় না। তাহলে আজকে আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব যে জেনারেল স্টাডিজের কমপ্লিট স্ট্র্যাটেজি কি হবে। প্রথমত, জেনারেল স্টাডিজের আন্ডারে আমাদের WBCS সিলেবাসে যে সাবজেক্টসগুলো আমাদের পড়তে হয় সেটি হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স। মেইনলি পলিটি এবং ইকোনমিক্স, এই দুটো সাবজেক্টকে আমরা যখন মেন্সে যাই তখন আরো বেশি করে পড়তে হয়। অ্যাজ অফ নাও বা ফর দ্য প্রিলিমস পার্সপেক্টিভ, এই দুটো নিয়ে আমাদের 25 মার্কস কভার করা হয়। নেক্সট, জিওগ্রাফির মধ্যে দুটো পোর্শন থাকে আমাদের, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই দুটো নিয়েও আমাদের 25 মার্কসকে কভার করতে হয়। আর হিস্ট্রির মধ্যে থাকে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি এবং আমাদের যেটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই এনশিয়েন্ট এবং মিডিয়েভাল হিস্ট্রি নিয়ে আমাদের 25 মার্কস কভার হয়, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আমাদের 25 মার্কস কভার থাকে। সো ইন নাটশেল টোটাল আমাদের 100 মার্কস আমাদের জেনারেল স্টাডিজের থেকে কভার হয়। তো আমাদের টোটাল প্রিলিমসে যদি 200 মার্কস দেখি, তার মধ্যে 100 মার্কসই আসছে আমাদের জেনারেল স্টাডিজ থেকে, এবং সেটা তার মানে 50% ওয়েটেজ রাখে আমাদের পরীক্ষার জন্য। এবং দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল মার্কিংস। আমরা যদি দেখি এখান থেকে, আমরা দেখবো এটার সোর্স থাকে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। এই জায়গাটায় এত কনসেপচুয়াল এবং এত ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স আসে, এবং এই 100টা মার্কসের মধ্যে আমরা অন অ্যান এভারেজ 75+ যদি স্কোর না করতে পারি, বাকি যে টপিকগুলো আছে, বাকি যে ডোমেন্সগুলো আছে, সেখান থেকে কিন্তু আমরা মেকআপ দিতে পারি না। সো জেনারেল স্টাডিজের জায়গাটা কিন্তু খুব খুব ক্রুশিয়াল হয়। আজকের ভিডিওতে আমরা এই 4টে সাবজেক্টকে নিয়ে কিভাবে ডিল করতে পারি সেই পুরো জিনিসটাকে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি তোমরা কনসিস্টেন্ট ওয়েতে উইথ ডেডিকেশন এই ভিডিওটাকে দেখবে, এবং ইউ উইল বি হেল্পফুল বা ইউ উইল বি বেনিফিটেড এ লট। নাও জাস্ট বিফোর মুভিং টু দ্য মেইন পোর্শন, আমি এই ভিডিওটাকে করার জন্য তোমরা অনেকেই কিন্তু WBCS গাইডেন্স প্রোগ্রামের সম্বন্ধে আমাকে কোয়েরি করেছো। WBCS গাইডেন্স প্রোগ্রামের কোনো টাইম লিমিট নেই। ইট ইজ অ্যান ওয়ান টাইম। তুমি একবার মানে এনরোল করলে বা যুক্ত থাকলে থ্রু আউট ইউ উইল বি গাইডেড, এবং যে সমস্ত ভিডিওগুলো আমি প্রোভাইড করব তার ডিটেলস স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে। এবং আমি তোমাদেরকে, অনেকেই দেখেছো, পড়েছো, অনেকেই গাইডেন্স নেবে, বাট দিস ইজ দ্য ইউনিক থিং আই ক্যান প্রোভাইড ইউ। অলওয়েজ তোমাদের সাথে থাকা, অ্যাটলিস্ট কিভাবে তোমরা পড়বে, কতটা পড়বে, উইকলি একটা টার্গেট দেওয়া, সেই টার্গেটটা তোমরা অ্যাচিভ করতে পারছো কিনা, টাইম টু টাইম কিছু সেকশনাল মক পেপার দিয়ে তোমরা এটা সলভ করো। তো একদম খুব স্বাভাবিক অ্যাম্বিয়েন্সের মধ্যে রেখে কিন্তু কোয়ালিটি যে এডুকেশনসটা, তোমরা জিওগ্রাফি নিয়ে অনেকের অনেক ডিসকাশনস থাকতে পারে, অনেকের অনেক ডাউট থাকতে পারে, অ্যাটলিস্ট কোথা থেকে তোমরা পড়বে, কিভাবে পড়বে, অ্যাকচুয়াল যে জিনিসটা পড়তে হবে সেটাই কিন্তু এই ভিডিওর আকারে আমি তোমাদের প্রোভাইড করবো। এবং দিস ইজ পার্টিকুলারলি মেড বাই মি, মানে রাতের পর রাত খেটে দিন রাত পরিশ্রম করে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালসকে আমার নিজের বানানো, এবং তার রেসপেক্টে ভিডিও রেকর্ডিংস যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, সেগুলো কিন্তু আমার নিজের তৈরি করা, এগুলো কোনো এক্সটার্নাল সোর্স থেকে তৈরি করা নয়। তাই প্রত্যেকটা, আজকে যেরকম তোমাদের সামনে ক্লাস করছি, ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা এই সাবজেক্ট ওয়াইজ, যে জেনারেল স্টাডিজ বলো, জেনারেল সায়েন্স বলো, WBCS এর পুরো যে সিলেবাসটা বলো, সেই যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু তোমাদের আমি প্রোভাইড করবো। এবং ডাউট ক্লিয়ারিং, টপিক ওয়াইজ এমসিকিউ ডিসকাশনস, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা পড়তে হবে, কোন সোর্স থেকে পড়তে হবে, সেগুলো অনলাইন ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে আমরা থ্রু আউট দ্য এক্সামিনেশনস পিরিয়ড আমরা এটাকে কন্টিনিউ করব। নাও আজকে এই জায়গাটা বলার উদ্দেশ্য কি, দেখো এই পুরো যে
প্রোগ্রামটার মধ্যে দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স এই চারটে সাবজেক্টকে আজকে আমি আলোচনা করব যে এই চারটে সাবজেক্টকে আমরা কিভাবে করতে পারি। দেখো প্রথমত আমি শুরু করব ধরো হিস্ট্রি নিয়ে। তোমরা হিস্ট্রিটা একটা মেজর পোর্শন, 50 মার্কস ওয়েটেজ কভার করে। নাও হিস্ট্রির মধ্যে সাপোজ আমি ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট বা ইন্ডিয়া ন্যাশনাল মানে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাগল সেই চ্যাপ্টারটাকে আমি ধরলাম, প্রচুর একটা বড় চ্যাপ্টার। Now, the main portion I have divided all the parts স্বাধীনতা সংগ্রামকে প্রত্যেকটা কি কি টপিকসে ভাগ করা যায় সেই ভাগগুলোকে আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করব। তোমাদেরকে সিরিজ অফ ভিডিও আমি প্রোভাইড করব। ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট অফ এডুকেশন, শিক্ষার বিস্তার কিভাবে হয়েছিল, প্রেস, নিউজ পেপার এর একটা ভিডিও থাকবে। ড্রেন অফ ওয়েলথ থিওরি, গান্ধীজি ইন ইন্ডিয়া, গভর্নর জেনারেলস, ইম্পর্টেন্ট অ্যাক্টস, রেগুলেশনস, চার্টার অ্যাক্ট কি কি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিভাবে স্ট্যাবলিশমেন্ট হয়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কি করে 1885 থেকে 1905 ফেজ পর্যন্ত চলে, পার্টিশন অফ বেঙ্গল কি করে হয়, স্বদেশী মুভমেন্ট কি করে হয়, বয়কট মুভমেন্ট কি করে হয়, কিভাবে রাইজ অফ মডারেটস অর্থাৎ মধ্যপন্থী যে চরমপন্থীর একটা যারা এক্সট্রিমিস্ট ছিল আবার যারা নরমপন্থী ছিল মডারেট ছিল তাদের কিভাবে উত্থান হয়, রাওলাট অ্যাক্ট হয়, সোশিও কালচারাল আপরাইজিং আমাদের ভারতবর্ষের ইতিহাসে কি করে হয়, সুরাট প্লিজ, মরলে মিন্টো রিফর্ম। এভাবে আমি জাস্ট এটা একটা স্যাম্পল দেখাচ্ছি। এভাবে প্রত্যেকটা ভিডিওকে তোমরা 1 by 1 অ্যাক্সেস করতে পারবে এবং তার করসপন্ডিং আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করবো। নাও ইট উইল বি ইওর ডিউটি, সাপোজ তুমি আজকে আমি এই টপিকটাকে তুলবো, মানে তোমরা আজকে ভেবে নিলে আমি সারাদিনে আজকে গান্ধীজি ইন ইন্ডিয়া, অ্যারাইভাল ফ্রম দ্য সাউথ আফ্রিকা এই চ্যাপ্টারটাকে পড়বো। নেক্সট তুমি এর রেসপেক্টে এই যে ভিডিওটা এটা দেখলে, এর রেসপেক্টে যখন এই ভিডিওটা তোমার দেখা শেষ হলো, দেন মুভ টু মাই স্টাডি ম্যাটেরিয়ালস এমার্জেন্স অফ গান্ধী। এটাকে তোমরা যখন পড়বে তারপর তোমাদের এবার কাজ হবে যে তোমাদের মেন যে বুকটা, ফর এক্সাম্পল তোমরা অনেকে রাজীব আহিরের বই পড়তে পারো, অনেকে অনেক জেনারেল স্টাডিজ ম্যানুয়াল পড়তে পারো, বা অনেকে এই জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব চেনা লাগছে, হয়তো প্রত্যেকটা লাইন ক্লিয়ার না, বাট এই জীবন মুখোপাধ্যায়ের বইটা তোমরা খুললে। তার মানে আমি বললাম ফার্স্ট স্টেপে কি হবে, তোমরা একটা কন্টেন্ট দেখবে যেটা কোয়ালিটি কন্টেন্ট হবে, অর্থাৎ তোমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে কোয়ালিটি একটা কন্টেন্ট তোমরা দেখবে। নেক্সট কি করবে, কোয়ালিটি কন্টেন্টের সাথে এবার তোমরা সাপ্লিমেন্ট করবে তোমরা যেটা এতদিন ধরে পড়েছো। ফর এক্সাম্পল তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইয়ে সংগ্রামের নতুন অধ্যায় গান্ধীজির অভ্যুদয় এই চ্যাপ্টারটা পড়লে প্রত্যেকটা লাইনকে ডিটেলসে পড়বে। যে দেখো রাস্কিনের তিনি যে আনটু দ্য লাস্ট বই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, টলস্টয়ের বই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কি কি কাজ করেছিলেন, সো অ্যান্ড সো। পুরো চ্যাপ্টারটাকে যখন পড়বে তখন দেখবে তোমাদের অনেকটা কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হবে। এরপর আমি তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালস যেগুলো প্রোভাইড করবো সেগুলোকে সাপ্লিমেন্ট হিসাবে নেমে দেখো এই বইটা পড়ে তোমরা হতে পারে যে একবার পড়লে বাট সামহাও তোমাদের কিছু নতুন ইনফরমেশনস থাকলো। রেফার টু মাই স্টাডি মেটেরিয়ালস। দেখো সত্যাগ্রহ শব্দের অর্থ কি, ইনসিস্টেন্স মানে ট্রুথ ফোর্স মানে সত্যের যে শক্তি সেই জায়গাটা, তার এক্সাক্ট মিনিং কি, এগুলো পড়লে না তোমাদের মিনস পর্যন্ত কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হবে। সো ইউ হ্যাভ টু গিভ ইউর ডেডিকেটেড টাইম। দেখো ফর এক্সাম্পল গান্ধীয়ান এরা, মহাত্মা গান্ধী, এ ব্রিফ ইন্ট্রো অফ দ্য মহাত্মা, এই নোটসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো। দিস আর দ্য কাইন্ড অফ স্টাডি মেটেরিয়ালস আই উইল প্রোভাইড। 2 অক্টোবর ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে সেলিব্রেট হয়। দিস কাইন্ড অফ ফ্যাকচুয়াল ইনফরমেশনস এগুলো হয়তো তুমি কোথায় পাবে না। এই যে আমাদের নন ভায়োলেন্স ডে কবে পালন হয় এটা জেনারেলি এই জীবন মুখোপাধ্যায়ের একটা ফ্লো অফ বইতে এগুলো পাবে না, কিন্তু এগুলো থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে। সো ওই এক্সট্রা ইনফরমেশনস গুলো তুমি স্টাডি ম্যাটেরিয়াল থেকে গ্যাদার করবে। ফর এক্সাম্পল চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে ভারতবর্ষে যখন গান্ধীজি রিটার্ন করেন, ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হিসাবে তিনি কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন। কে কে এখানে ছিল সেগুলো লেখা আছে, জেবি কৃপালিনী বা আমরা যদি দেখি নরহরি পারিক বা রাজেন্দ্র প্রসাদের মতো ব্যক্তিত্বরা গান্ধীজিকে সাহায্য করেছিলেন। তাহলে এই এতটা পড়ার পর তোমার কিন্তু পড়াটা সম্পূর্ণ হলো। নেক্সট তুমি সলভ করো WBPSC যে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স, WBCS এর যতগুলো পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স রিলেটেড টু দ্য গান্ধী। তাহলে দিস আর দ্য 3 স্টেপস। ফার্স্ট ওয়াচ দ্য কন্টেন্ট ভিডিও, কোয়ালিটি ভিডিও। সেকেন্ড স্টাডি ম্যাটেরিয়ালস কে সাপ্লিমেন্ট করো, কি কি নতুন এক্সট্রা ইনফরমেশন তুমি জানলে, তোমার বইয়েতে কি কি ইনফরমেশন তুমি পড়লে সেটাকে রিভাইজ করো, এবং দেন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করো। আশা করি আমি এই 3টে স্টেপকে বোঝাতে পেরেছি। আমি বাকি একটা জায়গা নিয়েও কথা বলি। ফর এক্সাম্পল জিওগ্রাফির রেসপেক্টও তোমরা ধরো once you enroll I will provide you all the videos and the corresponding study materials। সেখানেও জিওগ্রাফির রেসপেক্টে তুমি এতগুলো ভিডিও
ধরো 10। এর করসপন্ডিং তুমি আজকে ধরো ভাবলে যে আমি আজকে গঙ্গা রিভার সিস্টেমসটাকে পড়বো, দেন গঙ্গা রিভার সিস্টেমসের যে ভিডিও থাকবে সেটা তুমি দেখবে, স্টাডি মেটেরিয়ালসটা তুমি এখানে পড়বে। এই ধরো গঙ্গা রিভারটাকে নিয়ে আমি বুঝিয়েছি, তুমি ভালো করে দেখার পর তুমি গঙ্গা রিভার সিস্টেম সম্বন্ধে ইউ উইল হ্যাভ দ্য ক্লিয়ার কাট আইডিয়া কি কতটা পড়তে হবে কতটা পড়তে হবে না। দেন রেফার দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। WBCS স্ক্যানার ইজ এ ভেরি গুড বুক। এই WBCS স্ক্যানারের রেসপেক্টে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করলে এইভাবে প্রত্যেকটা, আরেকদিন তুমি ভাবলে আমি কোল রিজার্ভস অফ ইন্ডিয়া পড়বো, দেন কোল রিজার্ভস অফ ইন্ডিয়ার ভিডিও দেখলে, আমার নিজের পড়ানো ক্লাস করলে এবং তারপরে দেখো পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করলে। নেক্সট এইভাবে আমি যদি পলিটির কথা বলি, পলিটির রেসপেক্টেও ফর এক্সাম্পল আমরা ইন্ট্রোডাকশন বা আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া পড়বো, কিভাবে কোন কোন অ্যাক্টের মাধ্যমে আমরা আমাদের বর্তমান যে কনস্টিটিউশনকে ডেভেলপ করতে পেরেছি সেটা পড়বো। দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিকস যেগুলো থেকে কোয়েশ্চেন্স আসে। চিফ মিনিস্টার, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট আর্টিকেলস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল ডিউটিস, রাইটস এটসেট্রা। ফর এক্সাম্পল তোমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়াটা পড়লে। নেক্সট দিস আর দ্য কাইন্ডস অফ নোটস, আমি হ্যান্ড রিটেন নোটসও কিছু জায়গায় প্রোভাইড করবো। এইরকম ভাবে তোমরা যদি নিজেদের মতো করেও নোট মেকিং করে নাও, ইট উইল হেল্প ইউ। আদারওয়াইজ তোমরা কিন্তু মানে যে লেভেলে কম্পিটিশন 2024 হবে সেটাকে সাস্টেন করা ইটস বিট ডিফিকাল্ট, বাট ইট ইজ নট অ্যাট অল ইম্পসিবল। ইট ইজ কোয়াইট অ্যাচিভেবল, বাট ইউ হ্যাভ টু পুট ইউর অনেস্ট ডিভোটেড টাইম। নেক্সট আমি জায়গাটা জাস্ট বললাম, ফর এক্সাম্পল কোনোদিন তোমরা ভাবলে ডিপিএসপির মতো একটা চ্যাপ্টারকে কমপ্লিট করবো। নেক্সট ডিপিএসপি চ্যাপ্টারটাকে কমপ্লিট করার পর মেক এ স্মল নোটস, কি 39 এতে কি আছে, 40তে কি আছে, 41, 42, 43 আর্টিকেল, ফর এক্সাম্পল 44 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করবে দেখবে ইউনিফর্ম সিভিল কোড থেকে রিপিটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করা হচ্ছে, তাহলে এগুলো যখন পড়বে তাহলে তখন মার্ক করো যে দিস ইজ দ্য কাইন্ড অফ রিপিটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স যেটা কিন্তু পিএসসিতে করা হয়েছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে কন্টিনিউয়াস স্টাডি করতে হয়। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য জেনারেল স্টাডিজের পার্ট, সেটা হচ্ছে ইকোনমি বা ইন্ডিয়ান ইকোনমি। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অলদো 12-13টা কোয়েশ্চেন্স আসে মেন্সে, আমাদের এখান থেকে 100 কোয়েশ্চেন্স আসে, বাট এই 12-13টা কোয়েশ্চেন্সের জন্য আমাদের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ইকোনমিক্সে পড়তে হবে, যেটাকে যদি আমরা স্কিপ করি তাহলে কি হয়, আমরা অনেকটা পিছিয়ে যাই। সো সিমিলার স্ট্র্যাটেজিতে আমরা 3 স্টেপ স্ট্র্যাটেজি কি নেব, আমরা কোনো একটা পার্টিকুলার টপিককে ধরবো, তার একটা কোয়ালিটি ভিডিও দেখবো। নেক্সট তোমরা যদি এই গাইডেন্স প্রোগ্রামে এনরোল করো, আমি তোমাদের এন্টায়ার এই সমস্ত ভিডিওগুলো প্রোভাইডই করে দেবো কিভাবে পড়তে হয় না পড়তে হয়। তাহলে ওই তোমাদের সার্চ অ্যান্ড মানে ওই জায়গাটা যেটা কোনটা পড়বো বুঝতে পারছি না, এই জায়গাটা অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ কি তোমাদের গাইডেন্স আমি দিতে পারবো। ফর এক্সাম্পল ইনফ্লেশন টপিকটা আজকে আমি সিলেক্ট করলাম, ইনফ্লেশন চ্যাপ্টারটাকে আমি ক্লিয়ার করবো। দেন ইকোনমিক্সের রেসপেক্টে ইনফ্লেশনের আমি ভিডিও দেখবো। নেক্সট তোমরা আমার যে স্টাডি মেটেরিয়ালস দেখো ইনফ্লেশনের আমি তোমাদের প্রোভাইড করবো, সেটা আমি পড়বো। দেখো ইনফ্লেশনের ভিডিওটা দেখার পর তোমাদের একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে। নেক্সট এবার তুমি স্টাডি মেটেরিয়ালস পড়লে। ইকোনমিক্সের রেসপেক্টে আমি বলবো নিজেদের কোনো খুব বেশি বই কেনার দরকার নেই, কারণ কোনো বইতেই না এমনভাবে ইকোনমিক্সটা লেখা নেই যেখান থেকে আমি খুব বেশি কোয়েশ্চেন্স কমন পাবো। যেরকম পলিটির জন্য লক্ষ্মীকান্ত ইজ আ স্যাক্রোসেন্ট বুক, ইউ মাস্ট রিড, বাট ইকোনমিক্সের জন্য কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাই বেশি দরকার আছে। তো সেইভাবে ধরো ইনফ্লেশনের জন্য হেডলাইন ইনফ্লেশন কি, কোর ইনফ্লেশন কি আমি পড়লাম। মনিটারি পলিসি কমিটির রেসপেক্টে হোয়াট ইজ দ্য পসিবল রেঞ্জ, যেখানে টার্গেট কি ইনফ্লেশনের সেটা আমি দেখবো। সিপিআই ইন্ডেক্সের ওপর ভিত্তি করে ইনফ্লেশনকে টার্গেট করা হয় সেটা আমরা জানলাম। এইভাবে এই শুধুমাত্র এই পাতাটা, এই নোটসটার পাতা থেকেই কিন্তু আমি 4 থেকে 5টা রিপিটেড পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করতে পারবো। সো আই থিঙ্ক আজকে আমি এই ভিডিওটাই এটা বোঝাতে সক্ষম হলাম যে কিভাবে পড়া উচিত। তো আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আমি একটা ফেজে ছিলাম, সেখান থেকে আমার কিছু উপলব্ধি, দীর্ঘদিন তোমাদেরকে আমি গাইড করেছি সেখান থেকে কিছু উপলব্ধি, এবং অ্যাজ অ্যান অফিসার হিসেবে আমি প্র্যাকটিক্যাল লেভেলেও এখন যখন বিভিন্ন জায়গায় মানে আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ডিফারেন্ট গভর্নমেন্ট পলিসিস, আই হ্যাভ টু গো থ্রু মানে লট অফ মানে প্রেশার্স গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের, সেই সমস্ত কিছুর মাঝখানে আমার মনে হয় বা এটা আমার উপলব্ধি যে কোনো জিনিসে আমরা যদি সাকসেস পেতে চাই তার কোনো কিন্তু অল্টারনেটিভ হয় না, তার কিন্তু কোনো
ইজিয়ার রুট হয় না। ইউ হ্যাভ টু ট্রেন ইউর সেলফ। প্রত্যেকটা দিন রাত তোমাকে টয়েল করতে হবে। একটা এই সমস্ত ফেজগুলো না জীবনে প্রচন্ড ক্রুশিয়াল হয়। সো সামহাউ আই এম ডাইভার্টিং ফ্রম মাই টপিকস, বাট আমার মনে হলো যে লাস্ট আমরা জায়গায় এসে তোমাকেই নিজেকে উজাড় করে দিতে হবে। কেউ তোমার পাশে থাকবে না, আর তোমার অন্ধকার দিনগুলোতে কেউ তোমাকে পাশে থাকবে না, এবং কাউকে পাশে রাখার প্রত্যাশাও রেখো না। তো এই জায়গাটা থেকে নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হয়, নিজের জীবন নিজেকে গড়তে হয়, কাউকে দেখানোর জন্য না, নিজেকে মানে ওই নিজের আত্মতৃপ্তিটা নিজের কাছে থাকবে। এই কটা দিন যারা সিরিয়াসলি ভিডিওটা দেখছো, প্লিজ মেক শিওর কি তোমরা যাতে অনেস্টির সাথে পড়ো। প্রচুর মানুষের কোয়ারিজ থাকে, প্রচুর মানুষের তোমাদের ডাউটস থাকবে, বাট ডাউটস আসছে মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। অ্যাটলিস্ট ইউ আর ট্রাইং ইউর বেস্ট টু ডু দ্য এক্সামিনেশন, টু ওয়ার্ক ফর দ্য এক্সামিনেশন। ঠিক আছে, একটাই সাজেশন তোমাদেরকে, ডোন্ট ফলো দ্য র্যান্ডাম সোর্সেস। একদম পড়ো না। মানে র্যান্ডাম সোর্স পড়লে কি হয়, এই যে 3টে মাস 2টো দিনও যদি তোমাদের ফালতু নষ্ট হয়, সেটা কিন্তু ঠিক না। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে তোমাদের মানে গাইডেন্স পাথ হিসাবে ইউজ করো, যে এটা আচ্ছা আমি ইনফ্লেশন চ্যাপ্টারটা পড়লাম, আমি ইনফ্লেশন চ্যাপ্টারটা থেকে পড়ে 10টা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সের 8টা কি সলভ করতে পারছি। যদি পারি দেন আই এম অন দ্য রাইট ট্র্যাক। কনসেপচুয়াল ক্ল্যারিটির ওপর মানে ফোকাস করো। শর্টকাট ইজিয়ার নোট কম করে আমি বেশি নাম্বার পেয়ে যাবো, এগুলো হয় না। ঠিক আছে, ক্লিয়ার করো উইকার সাবজেক্টসগুলো, যেগুলোই তোমার দুর্বলতা। দেখে নাও জেনারেল স্টাডিজের কোন কোন পার্টগুলো তুমি পড়া হয়নি। আচ্ছা, গান্ধীজি তো সবাই পড়ে, অ্যাংলো মারাঠা ওয়ার কি সবাই পড়ে, অ্যাংলো মাইসোর ওয়ার কি সবাই পড়ে, সেগুলো আগে পড়ো। সো ক্লিয়ার করো নিজেদের উইকার জোন। আশা করি তোমাদেরকে হাইলাইট করতে পারলাম। তোমরা যদি কেউ মনে করো যে WBCS গাইডেন্সের সাথে আমার থেকে পার্টিকুলারলি এই WBCS এর জন্য প্রিপারেশন নেবে, দেন মেল করো। দিস ইজ মাই মেল আইডি। মেল আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। ফার্স্ট পিন কমেন্ট থেকেও কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে আমার মেল আইডি। মেল আইডিতে তোমার নাম এবং অবশ্যই ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার মেনশন করো। আই উইল কল ইউ ডেফিনেটলি, বা আমাদের তরফ থেকে তোমাকে কন্ট্যাক্ট করা হবে। আর তোমরা যদি এনরোল করতে চাও তাহলে ডেফিনেটলি ডিটেলসটা চেক করে নিও। যেভাবে আজকের ভিডিওতে আমি বললাম, এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও, তার স্টাডি মেটেরিয়ালস এবং থ্রু আউটলি উইকলি বেসিসে অনলাইন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস থাকবে টু অ্যাড্রেস all of your doubts, topic wise MCQs, টার্গেটেড একটা পড়া দেওয়া হবে, যেটাই তোমরা কিন্তু অন ট্র্যাক থাকতে পারবে। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলো না। টেলিগ্রামে প্রচুর আপডেট আমি দিয়ে থাকি, সেটাও থেকে কিন্তু তোমরা উপকৃত হবে। ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রামের জন্য অবশ্যই মেল করো। ফার্স্ট পিন কমেন্ট, অর্থাৎ এই ভিডিওর কমেন্ট সেকশন থেকেই কিন্তু তোমরা এই মেল আইডিটা পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সুস্থ থেকো, ভালো থেকো, ভালো মনের মানুষ হয়েও, এবং সততার সাথে পড়াশোনা করো, নিষ্ঠার সাথে পড়াশোনা করো। একদিন যখন এই গণ্ডিটা পেরিয়ে যাবে, এই রাস্তাটা অতিক্রম করে যাবে, তখন দেখবে এই রাস্তাটা অনেক মানে কষ্টকর ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, বাট এই রাস্তাটা পেরিয়েছিলে বলেই কিন্তু তুমি আজকে অনেক বেশি একজন ম্যাচিওর, রেসপন্সিবল এবং হাম্বল পার্সন হিসাবে নিজেকে ইভলভ করতে পারছো। সো এইটুকখানি বলে আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।